হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বেশিরভাগ কমেন্ট আসতেছে বাইন্যান্স থেকে ডলার কিভাবে বিকাশে নগদে নিব। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনারা বাইন্যান্স থেকে ডলার কিভাবে বিকাশ নগদে নিতে পারেন। অবশ্যই সর্বপ্রথম কথাটা হচ্ছে তাদের অ্যাকাউন্টে বাইন্যান্সে ব্যালেন্স থাকবে, যাদের বাইন্যান্সটা অবশ্যই ভেরিফাইড থাকবে। তো আসেন আমরা আজকে ডলার সেল দিব হচ্ছে বিকাশ নগদ, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ব্যাংকেও আপনি সেল দিতে পারবেন। তো সর্বপ্রথম এখানে আপনি অ্যাডেড ফান্ড এখানে ক্লিক করবেন। অ্যাডেড ফান্ডে ক্লিক করার পর এই যে ডিপোজিট ক্রিপ্টো, এটা দিয়ে হচ্ছে আপনি বাইন্যান্স টু বাইন্যান্স সেন্ড করতে পারবেন। যদি সেটার ভিডিও লাগে সেটা আপনাদের ভিডিওতে কমেন্ট করলে আমরা দেখিয়ে দিব। আর এই যে P2P মাধ্যমে অবশ্যই আপনি বিকাশ নগদে ডলার সেল করতে পারবেন এবং কি ব্যাংকেও সেল করতে পারবেন। তো এখানে আপনাকে সর্বপ্রথম যে সেটিংটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এটা আপনাদের ইউএসডি করা থাকবে, এটাকে অবশ্যই বিডিটি করে নেবেন। তো বিডিটি করা যাদের হয়ে যাবে দেন তারপর হচ্ছে P2P-তে ক্লিক করে দিবেন। তো P2P-তে ক্লিক করার পর আপনাকে বাই সেলের একটা অপশনে নিয়ে আসবে। তো আপনি চাইলে এখান থেকে বাইতে ক্লিক করে রাখলে আপনি ডলার কিনতে পারবেন, সেলে ক্লিক করলে আপনি ডলার সেল করতে পারবেন। তো আমরা আজকে আমাদের ডলার সেল করে দেখাবো, তাই আমরা সেলে ক্লিক করলাম। তো এখন কথা হচ্ছে আমি আমার ডলারটাকে সেল করব হচ্ছে বিকাশে বা নগদে। আমি আপনাদেরকে সেল করে দেখাচ্ছি। সর্বপ্রথম এই যে অ্যামাউন্টের ঘর আছে, আপনি অ্যামাউন্টের ঘরে সিলেকশন করবেন। যদি আপনার মনে হয় যে আপনার সর্বনিম্ন অ্যামাউন্ট 4000, তাহলে আপনি $4000 সিলেকশন করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর অবশ্যই এই পেমেন্টের ঘরটা আপনাকে সিলেকশন করতে হবে। তো সর্বপ্রথম অ্যামাউন্টের ঘরে ক্লিক করবেন। তো আমি মিনিমাম $50 মতো সেল করব। তো সর্বপ্রথম আমি এখানে লিখে দিচ্ছি প্রায় $4000, এটা হচ্ছে বিডিটি টাকা। তো আমি $4000 লিখে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা, আপনি যত বেশি সেল করবেন তত দাম বেশি পাবেন, যত কম সেল করবেন তত দাম কম পাবেন। তো দেন তারপর সেকেন্ডত আপনি এই যে পেমেন্টের ঘর আছে সেটাকে সিলেকশন করবেন। প্রথমে তো আমরা এই অ্যামাউন্ট সিলেকশন করে নিছি $4000 দিয়ে। তো দেন হচ্ছে আমরা এবার অ্যামাউন্ট সিলেকশন করব, পেমেন্ট সিলেকশন করব। আমরা পেমেন্টের আসার পরে আমরা দেখতে পাবো আমাদের এখানে অনেক কিছু আছে, বিকাশ, নগদ, ব্যাংক, সব কিছু এখানে অল ইন এভরিথিংয়ের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। সো আমরা এখানে হচ্ছে আমাদের টাকাটা হচ্ছে নগদে নিব। আমরা নগদে চাপ দিব, নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিব। তখন আমাদের সামনে এরকম অনেকগুলা ডলার যারা কিনবে তাদের অনেকগুলো অপশন শো করবে। সো আপনি এখানে দেখে নেবেন যে কোনটা 100% আছে। আমি আপনাদেরকে সেটাও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা 100%, এটা 98%, এটা 99%, এরকম সবগুলো আপনি দেখে নেবেন। তো আমি 100% যেহেতু আছে এটাতে সেলে ক্লিক করব, হাতের ডান পাশে যে সেলটা আছে। তো অবশ্যই আমি এখানে $50 সেল করব। তো আমি এখানে $50 না, আমি $49 সেল করব। তো আমি সর্বপ্রথম এখানে এই যে ঘরটায় আমি আমার $49টা লিখে দিছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার এই ঘরটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। যাদের নাম্বার অ্যাড নাই, অ্যাডের নাম্বারে ক্লিক করে আপনাদের জিমেলে একটা কোড যাবে, কোডে থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। আর আপনি একটা বাইন্যান্সে মিনিমাম 10 থেকে 20টা যত খুশি তত আপনি নগদ নাম্বার অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আমার উপরে নগদ নাম্বারটা সিলেকশন করে দিলাম। একদম নিচে যে রিপ্লেস প্রাইস, হঠাৎ করে রিপ্লেস প্রাইস কেন চাইছে, এটা সবসময় চায় না, হয়তো বা রেট একটু কম আপ ডাউন করতেছে। হ্যাঁ, রেট একটু কমে গেছে তাই। দেন আমি এখানে আবার লিখে দিচ্ছি $49। সো $49 আমার নগদ সিলেকশন করা আছে, নিচে প্লেস অর্ডার আছে, আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। তো আপনি এখানে প্লেস অর্ডারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। যদি আপনার মন চায় আপনি এখানে চ্যাটে গিয়ে আপনি ওনার সাথে চ্যাট করতে পারেন, যে বাইরে আপনার থেকে কিনতেছে। চাইলে আপনি ওনাকে এখানে SMS করতে পারেন। যেমন আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। বলতে না বলতে আমি ওনাকে লিখে দেওয়ার আগে কিন্তু আমার ডলারটা অটোমেটিকলি সেল হয়ে গেছে, সেল হয়ে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসছে। যদিও ডোন্ট ডিস্টার্বটা আমি অফ করে রাখছি। আচ্ছা, আমি ডোন্ট ডিস্টার্বটা অন করে দিলাম, আমার এখানে ব্যালেন্সটা চলে আসছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েট, হ্যাঁ, আমার অলরেডি পেমেন্ট হয়ে গেছে। তো আপনার যখন পেমেন্ট হয়ে যাবে, সো আপনি এখানে নিচে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। তো দেখেন আমার ফোনে SMS-ও চলে আসছে যে ক্যাশ ইন $6090। সো যখন আপনার টাকাটা রিসিভ হয়ে যাবে অবশ্যই আপনি রিসেলারকে একটা ধন্যবাদ দিবেন, ভাই আমার সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আমার টাকাটা চলে আসছে। এই যে রিসিভ পেমেন্ট, এখানে ক্লিক করবেন। রিসিভ পেমেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে দুইটা অপশন পাবেন, আই হ্যাভ রিসিভড, মানে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করছেন কিনা বা করেন নাই। তো অবশ্যই আপনি এখানে সেকেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন। করার পর হচ্ছে কনফার্ম রিসেলার, মানে আপনার ডলারটা যেহেতু রিসেলার কেটে নিতে পারে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার 2 ফ্যাক্টর চাবে, যদি আপনার 2 ফ্যাক্টর করা থাকে বা আপনার জিমেল করা থাকলে আপনার জিমেলে কোড যাবে, অবশ্যই কোডটা বসিয়ে নেবেন। তো এই যে কোডটা আপনার জিমেলের হোক বা 2 ফ্যাক্টর হোক, সেটা আপনি এখানে বসিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে চলে আসবে যে আপনি কত ডলার সেল করছেন, কত টাকা পাইছেন। তো একটা কথা হচ্ছে, আপনি যদি $50 সেল করেন তাহলে আপনার 5 সেন্ট তারা কেটে নেবে। এটা হচ্ছে কোম্পানির খাতিরে 5 সেন্ট তারা কেটে নেয়।
এটা কোম্পানির ট্যাক্স বাবদ 5 সেন্ট কেটে নেয়। তো অবশ্যই আপনি এখানে পজিটিভ রিপোর্ট দিবেন। তাকে যদি সে আপনার টাকা নিয়ে প্রতারণা করে তাহলে আপনি নেগেটিভ দিবেন, যদিও এটা খুব সচরাচর হয় না। তো আপনি অবশ্যই পজিটিভের ঘরটাতে ক্লিক করবেন। তো পজিটিভের ঘরে ক্লিক করার পর আপনি তাকে এখানে আপনার যা যা মন চায় দিয়ে দিতে পারেন, ফাস্ট ট্রান্সফার, এভরিথিং, এগুলো সব পজিটিভ, গুড প্রাইস, আদার্স সামথিং। সো আমি এখানে তাকে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লিভ, এই যে লিভ কমেন্টের ঘরটা আমি টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিয়ে নিচে হলুদ লেখায় লিভ কমেন্টস। সো আমি লিভ কমেন্টসে ক্লিক করে দিলাম। সো রিসেলারও খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ পেমেন্ট ডান। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিয়েছি কিনা। সো এখানে হচ্ছে লেটার করে দিব। লেটার করে দিয়ে দেখি আমার $180 ছিল। হ্যাঁ, আমার $50 তারা কেটে $49 তারা কেটে নিয়েছে। ইভেন আমার এখানে বাকি যে ডলারটা ছিল এটা ছিল। সো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।